আজকের ব্লগটা থাকছে আমার বার্থডে নিয়ে। তো আমি আমার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করেছিলাম, কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং রেস্টুরেন্টের কি কি খাবার ট্রাই করেছিলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো যেহেতু আমার বার্থডে ছিল তো এদিকে আমি রেডি হচ্ছিলাম, আর যেহেতু বাহিরেই সেলিব্রেট করা হবে তাই আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি খুব সুন্দর করে স্মোকি আই করেছিলাম, দেন আমি একটু মাস্কারা লাগালাম, এখন আমি ব্লাশ দিচ্ছিলাম। আর ওই দিনের বেজ মেকআপটা আমি নর্মাল বেজ মেকআপ থেকে অনেক বেশি হালকা করেছিলাম। তো এখানে ব্লাশটা দেওয়া হলে আমি সুন্দরভাবে হাইলাইটার দিয়ে নিচ্ছিলাম। আর আমি ফুল মেকআপের তেমন ক্লিপ নিইনি, জাস্ট দুই একটা মেকআপের ক্লিপ নিয়েছিলাম। তো এখানে আমার রেডি হওয়াটাও কিন্তু একদম ডান, আমার মেকআপও কমপ্লিট। তো এখন আপনাদেরকে আমার বার্থডে ড্রেসটা দেখিয়ে নিচ্ছি। মেনলি আমি একটা বডিকন সিলেক্ট করেছিলাম আমার বার্থডেতে পরার জন্য, আর এখানে আমি সুন্দর একটা টাইগার প্রিন্টের বডিকন পরেছিলাম, আর বডিকনটা আমাকে অনেক বেশি স্যুট করছিল। আর এখন আমি ইয়াররিং পরছিলাম, আর রিসেন্টলি এই ইয়াররিংটা আমার অনেক বেশি পছন্দ, তাই আমি এই ইয়াররিংটাই পরেছিলাম। আর ইয়াররিংটা গোল্ডেন কালারের মধ্যে ছিল। তো এই তো আমার ইয়াররিং পরাও শেষ, আর এখানে আমি প্রপার রেডি হয়ে গিয়েছি, আর এখনই আমরা বের হব। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার এবারের বার্থডে ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, আর ড্রেসটা মেনলি আম্মু আমাকে গিফট করেছিল। তো এই তো এদিকে আমাদের গাড়িও চলে এসেছিল। তো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠছিলাম। আর আমরা ওই দিন মোট 6 জন গিয়েছিলাম, আমার 2 ভাই, আমি, আমার বোন, আম্মু আর আমার চাচি গিয়েছিল। তো এখানে সবাই একে একে গাড়িতে উঠছিল, আর আমরা 4 জন পেছনে বসেছিলাম, আর আমার 2 ভাইকে সামনে দিয়েছিলাম, ওরা 2 জন যাতে একসাথে বসতে পারে। আর এইদিকে আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করছিলাম। আমি যে পাশটাতে বসেছিলাম এখান থেকে খুব সুন্দর একটা লাইট আসছিল। আর আজকে আমার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য আমরা ধানমন্ডির একটা রেস্টুরেন্টে যাব, যেটা আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর ধানমন্ডিতে যাওয়ার আগে আমরা একটু শাহবাগে গিয়েছিলাম, যেহেতু আমার বার্থডে ছিল তাই আমার জন্য একটা ফ্লাওয়ার বাকে কেনা হবে। তো এখানে আমার বোন আর চাচি মিলে গিয়েছিল, আর তারা একটু ছোট্ট ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিল, সেটাই আমি ব্লগে অ্যাড করেছি। আর আমার জন্য এই ফ্লাওয়ার বুকেটাই নেওয়া হয়েছিল, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন আমার খুবই পছন্দ। তো এখন আমরা ধানমন্ডির দিকে চলে যাচ্ছি, আর এখন প্রায় 4:30টার মতো বাজে। আমাদের 5টা কিংবা 5:10 মতো বেজেছিল ধানমন্ডিতে যেতে যেতে। আর আমাদের বাসা থেকে নিউ মার্কেট যেতে যেতে আমরা একটু জ্যামে পড়েছিলাম, পরবর্তীতে আর তেমন একটা জ্যাম ছিল না। আর আমরা যে রেস্টুরেন্টটাতে যাব সেটার নাম হচ্ছে ট্রাভেলিস্ট, যেটা ছিল হেরিটেজ কনকর্ড বিল্ডিং এ। তো আমরা কিন্তু নিচে চলে এসেছি, এখন আমরা জাস্ট উপরে যাব। আর এই হেরিটেজ কনকর্ড বিল্ডিং এর একদম নিচের ফ্লোরেই কিন্তু কই রেস্টুরেন্ট, যেটাতে আমরা একবার এসেছিলাম। আর এই বিল্ডিংটাতে মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আমরা মেইনলি যাব 10 ফ্লোরে। আর এইদিকে আমরা সবাই মিলে লিফটের জন্য ওয়েট করছিলাম, আর এখানে আমি আমার একটা মিরর ভিডিও নিয়ে নিলাম। আর আমি আমার বার্থডের অনেকদিন আগে থেকেই দেখছিলাম ধানমন্ডির কোন রেস্টুরেন্টটাতে যাওয়া যায়, বা আমি যেমনটা চাচ্ছি তেমনটা আমি কোন রেস্টুরেন্টে পাবো। আমি একটু নাইট ভাইব অ্যান্ড নাইট মুড টাইপের একটা রেস্টুরেন্ট চাচ্ছিলাম, তাই আমি ট্রাভেলিস্টটাই চুজ করেছিলাম যে আমি এটাতে গিয়ে আমার বার্থডেটা সেলিব্রেশন করব। তো অলরেডি কিন্তু আমরা 10 ফ্লোরে চলে এসেছি, আর এখন আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের ভিউটা শেয়ার করব। রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ছিল, আর পরিবেশটা অনেক বেশি মাইল্ড ছিল। আর এই রেস্টুরেন্টটা দিনের বেলা এবং রাতের বেলা দুই টাইমই অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে রাতের বেলা বেশি ভালো লাগে, যদিও এখনো সন্ধ্যা হয়নি। আর আমি রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারের ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারি। আর রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারই অনেক বেশি সুন্দর ছিল আর অ্যাস্থেটিক ছিল, আপনারা অনেক জায়গায় ছবি তুলতে পারবেন, ছবি তোলারও অনেক প্লেস ছিল। দেন এই মিররের সাইডটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, আর এই সাইডটাতে খুব সুন্দর একটা পিয়ানো ছিল, এখানে আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। আর এই রেস্টুরেন্টটা আপনারা চাইলে বুক করেও আসতে পারেন বা নর্মালিও চলে আসতে পারেন। আর আমরা বুক করে আসিনি, আমরা নর্মালি জাস্ট চলে এসেছিলাম। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি আমার এই বসার প্লেসটা ভালো লেগেছে, বাট এটা অলরেডি বুক ছিল। তো রেস্টুরেন্টের ভিডিও করা হলে এখন আমরা বসেছিলাম খাবারটা অর্ডার করার জন্য। তো এখানে আমরা মেনু দেখছিলাম, আর আমরা একটু ডিফারেন্ট খাবার ট্রাই করতে চাচ্ছিলাম, কারণ সবসময় কিন্তু একই খাবার ট্রাই করা হয়, তাই আমরা আজকে একটু ডিফারেন্ট ডিশেসগুলো অর্ডার করলাম। আর এদিকে আমার চাচি খাবারগুলো অর্ডার করেছিল। তো এখানে খাবার টাবার অর্ডার করা হলে এখানে আমি একটু আমার ভিডিও করে নিচ্ছিলাম, আর আমরা সবাই খাবারের জন্য ওয়েট করছিলাম। তো এদিকে আমাদের খাবারগুলো দিয়ে দিল। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন ডাম্পলিং ইন চিলি সস, দেন অর্ডার করেছিলাম একটা সি ফুড রাইস, আর রাইসের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম হাউস স্পেশাল চিকেন তেরিয়াকি।
আর আমরা আরেকটা চিকেনের আইটেম নিয়েছিলাম, সেটার নাম হচ্ছে চিকেন নানবান। তো এদিকে আমার বোন সবাইকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। আর আজকে আমরা যে ডিশগুলো অর্ডার করেছিলাম সেগুলোর একটাও আমার আগে খাওয়া হয়নি, তো আজকে খাবারগুলো খেয়ে দেখবো টেস্টটা আমার কাছে কেমন লাগে। বাট আমার চাচি নাকি চিকেন নানবানটা খেয়েছিল, তো আমার চাচি বলেছিল যাতে আমরা চিকেন নানবানটা অর্ডার করি, তো এটাও খেয়ে দেখবো আমাদের কাছে কেমন লাগে। আর আমি বেশি এক্সাইটেড সি ফুড রাইসটা ট্রাই করার জন্য, কারণ সি ফুড রাইসের রিভিউ কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, বাট আজকে আমি ফাইনালি ট্রাই করব। তো এখানে আমার বোন সুন্দর করে সবাইকে সার্ভ করে দিল, তো এখানে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম। তো ফার্স্টে আমি সি ফুড রাইসটা দিয়ে শুরু করলাম, আর আমার কাছে রাইসটা অনেক বেশি ভালো লেগেছে, সবচেয়ে বেশি রাইসটাই ভালো লেগেছে। দেন আমি চিকেনের 2টা আইটেমও ট্রাই করলাম, বাট আমার কাছে চিকেন নানবান থেকে হাউস স্পেশাল চিকেন তেরিয়াকিটা বেশি ভালো লেগেছিল। ওইটা একটু জুসি ভাইব ছিল, তাই আমার ওইটাই বেশি ভালো লেগেছে। আর এদিকে আমার খাওয়া হলে আমি এখানে সফট ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ, আমার ভাইদের একটু বাকি ছিল। আর এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট আমাদের সবারই ভালো লেগেছে, ওনাদের কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড সার্ভিস অনেক ভালো ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের ডেজার্টটা দেওয়া হলো, আর আমরা সেই ভাইরাল ম্যাঙ্গো স্টিকি রাইসটা অর্ডার করেছিলাম। আর এই ডিশটা মেনলি আমার বোনের জন্য নেওয়া হয়েছিল, কারণ আমার বোন অনেকদিন যাবতই এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করতে চাচ্ছিল, যেহেতু এই রেস্টুরেন্টটাতে এই ডিশটা ছিল তাই আমরা অর্ডার করেছিলাম। আর আমার কাছে এটার টেস্টটা মোটামুটি লেগেছে, যেহেতু আমি মিষ্টি অত একটা খাই না। আর এখন হচ্ছে আমার কেক কাটার পালা, আর এখন আমি ক্যান্ডেলটা জ্বালাচ্ছিলাম, আর এখানে আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর কেক কাটার ভিডিওর ক্লিপটা আনফরচুনেটলি নেওয়া হয়নি, আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমি ওইটা আর অ্যাড করতে পারিনি। তো কেকটা কাটা হলে সবাইকেই সুন্দরভাবে কেটে দেওয়া হয়েছিল, দেন আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে আমাদের বিলটা দিয়েছিল, দেন হচ্ছে ওনারা বলছিল ওনাদের রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কমেন্ট করার জন্য, তো এখানে আমরা একটু কমেন্ট করে দিচ্ছিলাম। আর ওনাদের রেস্টুরেন্টের খাবার, সার্ভিস সবকিছুই আমাদের কাছে ভালো লেগেছিল। তো সবকিছু শেষে এখন আমার পিকচার্স অ্যান্ড ভিডিও বানানোর পালা। তো আমার বোন আমাকে খুব সুন্দর করে ভিডিও বানিয়ে দিয়েছিল, দেন আমাকে অনেক সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করে দিয়েছিল। আর আজকের পিকচার্স অ্যান্ড ভিডিও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো এখন আমরা কিন্তু চলে যাব, আর লাস্টলি আমি একটা মিরর ভিডিও করে নিলাম। আর এদিকে আমরা গাড়িতেও উঠে পড়লাম, আর এদিকে আমি ফুলের একটু ভিডিও করছিলাম, কারণ গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দ। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।